আসসালামু আলাইকুম। আমি বিউটি নিয়ে চলে এলাম আরও একটি ব্লগ। আজ দেখো কত রোদ। কাল যে বৃষ্টি হয়েছে তার নামমাত্র নেই। বোঝাই যাচ্ছে না যে কাল বৃষ্টি হয়েছে। কাল বৃষ্টিতে আমাদের বাড়ির যা তা অবস্থা হয়ে গেছিলো। আজ আবার রৌদ্রের জন্যও কষ্ট, যে চারিদিকে চাদর গামছা ঝুলিয়ে রাখতে হয়েছে, নইলে তো বারান্দায় বসা যাবে না। এই যে দেখো চাদর ওড়না গামছা সব রেখে দিয়েছি। আর ছেলের খাওয়ানো হয়ে গেছিলো, তো সে এখন নানিমার কাছে আদর নিচ্ছে। ওকে খাওয়ানোর পর আমি আর আমার মা চা খেতে বসে পড়লাম। আমি দুধ থেকে সর তুলে রেখেছিলাম, সেটাই পাউরুটির সাথে মাখিয়ে চায়ের সাথে খাচ্ছি। ওয়েদারটা কাল মেঘলা মেঘলা থাকায় জামা কাপড় সেরকমভাবে শুকোয়নি, তো সেগুলোই এখন রোদ্রে মেলে দিলাম, শুকোতে দিয়ে দিলাম। হালকা হালকা শুকিয়েছিল, তো সেটা রোদ্রে দিয়ে দিলাম। তখন বাজে মোটামুটি 7:30, তাই কত রোদ দেখো। আমি তো চোখ উপরে তুলে তাকাতেই পারছি না। তারপর বাবুকে পড়তে দিয়ে এলাম, আমি এসে ঘরের কাজে লেগে পড়লাম। আমাদের এই ঘরটায় প্রচণ্ড গরম, থাকা যায় না। শীতের যত ব্ল্যাঙ্কেট কম্বল ছিল সব বেডের উপর গুছিয়ে রেখে চাদর দিয়ে ঢেকে রাখলাম, নয়তো নোংরা হয়ে যাবে। চাদরটা একটু ভালোভাবে ঝেড়ে নিলাম, চাদরটা ভালো নোংরা হয়নি, খুব বেশি নোংরা হয়নি, তাই ওটা দিয়েই আবার ঢেকে দিলাম। তারপর বিছানাটাও গুছিয়ে নিলাম, বিছানার চাদরটা একটু ঠিক করে নিলাম। এদিকে আমি এসব কাজ করছি আর আমার মা ভাত বসিয়ে দিয়েছে। ভাত হচ্ছে, একটা সবজিও বসানো হয়ে গেছে। তারপর সকালে জলখাবারটা সেরে নিলাম, রুটি আর সবজি আর একটা লাড্ডু দিয়ে। এরই মধ্যে ছেলেটা চিকেন খেতে খুব পছন্দ করে, তো তার জন্য চিকেন আনা হয়েছে। নিজে যেমন তেমনভাবে কাটিয়ে দিলেও আমি ছেলেটার সব আবদার মেটানোর চেষ্টা করি। আমার সামর্থ্য মতো আমি যতটুকু পারি ওকে সব কিছু দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে সেও চলে এসেছে, ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিল। চিকেন দেখে তো খুব খুশি যে চিকেন কষা হচ্ছে, ওর তো খুব আনন্দ যে চিকেন হচ্ছে। চিকেন দেখে যতটা খুশি, তারপরও একটু মন খারাপ হয়ে গিয়েছিল ওর। আমাদের বাড়িতে একটা টুনটুনি পাখির বাসা আছে, তো ও একটা পালক পেয়েছিল, সেটা ও বার করে মানে যত্ন করেও রেখেছিল। আজ হঠাৎ বের করে দেখতে গিয়ে ওর হাত থেকে উড়ে চলে গিয়েছিল। তার জন্য খুব কান্না করছিল, খুঁজে পাচ্ছিল না, তার জন্য খুব কান্না করছে। বাচ্চার মন, ওই পালকটাই ও ভেবেছে টুনটুনি পাখি, ওটাকে আদর যত্ন করে আর গুছিয়ে রাখে, বক্সের মধ্যে ভরে রাখে, ওটাকে আগলে রেখেছিল। তারপর এমনি খেলতে গিয়ে ওটা উড়ে চলে গিয়েছে। তারপর অনেক খোঁজাখুঁজির পরেও খুঁজে পেল না। যে দেখো আমি বাঘটা দিচ্ছি, সেটাকেও ছুঁড়ে ফেলে দিল, এত রেগে গেছে, এত মন খারাপ ওর। তারপর আমি অনেক আদর যত্ন করে বোঝালাম, তারপরেও ওর কান্না থামছিল না। একটু আদর করে বুঝিয়ে বললাম, তারপর একটু যাই হোক স্বস্তি পেল। এই যে কত আদর করে বোঝানোর পর বুঝছে। এত কান্না করছে, এত কান্না করছে যে কি বলবো ওই টুনটুনি পাখিটার জন্য। শেষমেশ পেয়েছিলাম, আমাদের উঠোনেই পড়েছিল, তারপর তো পেলাম। কিন্তু এই যে ছেলেটা অনেক কান্না করলো, তারপর পেলো। ছেলের কান্না বুঝতেই পারছো, কোনো কাজ হচ্ছিল না। ওইদিকে এত জোরে জোরে কান্না করছে যে কোনো কাজই হচ্ছে না আমার। তারপর যাই হোক ওকে বোঝানোর পর আমি ঘর টর মুছে নিলাম। তারপর স্নান টান করে দুপুরের খাওয়া টাওয়া সেরে নিলাম। সন্ধেবেলায় খুব গরম পড়েছিল, আমার মার বাবুর মন খারাপ, তার জন্য ওকে ফুটি এনে দিল, সেটাই এখন সবাই মিলে খাচ্ছি। আজ এটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফিজ।